মাটির নিচে ঘুমিয়ে থাকা এক সভ্যতার নিঃশব্দ গল্প বলে পাহাড়পুরের এই দেয়ালগুলো। এ যেন ইতিহাসের পায়ের ছাপ, যেখানে একসময় ধ্বনিত হয়েছিল জ্ঞানের মন্ত্র, বৌদ্ধ ধর্মের প্রভাব। এটাই পাহাড়পুর, পাল রাজ্যের রাজধানী আর প্রাচীন বাংলার গৌরব গাথা। নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় সোমপুরের এই মহাবিহার পাল সম্রাট ধর্মপাল নির্মাণ করেছিলেন। একসময় এখানে শত শত ভিক্ষু ও পণ্ডিত শিক্ষা ও ধ্যানের মাধ্যমে বৌদ্ধ দর্শনের আলো ছড়াতেন। ইউনেস্কোর মতে বিহারটি এশিয়ার সর্বশ্রেষ্ঠ বৌদ্ধবিহার। 1985 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয় পাহাড়পুর। ইতিহাস বলে বিহারের 177টি ঘরে বৌদ্ধ ভিক্ষুরা বাস করতেন। এর ঠিক মাঝে রয়েছে 70 ফুট উঁচু এক নৈসর্গিক মন্দির। এর বাইরে দেয়াল জুড়ে বুদ্ধ ও হিন্দু দেবী মূর্তি আর পোড়ামাটির বেশ কিছু ফলক রয়েছে। ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই দর্শনীয় স্থান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। ছোট থেকে আমার ইচ্ছা ছিল যে আমি এটা ভিজিট করব, দেখব, কিন্তু আসলে ওইভাবে সময় সুযোগ হয়ে ওঠে নাই, যেহেতু আমরা ঢাকায় থাকি, ঢাকা থেকে অনেক দূরে। তো এখন আসলে এটা দেখার উদ্দেশ্যে বিশেষ করে আসা। তো এটা অনেক বড় একটা গুরুত্ব বহন করে আমাদের ইতিহাসের পাতায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা নিয়ে আলাদা একটা ডকুমেন্টারি থাকা উচিত। ঢোকার শুরুতে অনেক দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে যে কোন সাইডে গেলে ভালো হবে, বা আমরা তো চার দেখে আসি নাই, আমরা এমনি নর্মালি ঢুকছি। বিহারের একপাশে রয়েছে পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেখানে আছে প্রাচীন আমলের মূর্তি ও সংগ্রহশালা। রয়েছে ব্রোঞ্জের তৈরি বৌদ্ধের আবক্ষ অংশ, ধাতব মূর্তি, পোড়ামাটির ফলক ও তৈজসপত্র, পাথরের মূর্তি, অলঙ্কৃত হরগৌরী, জৈন মূর্তি, ব্রোঞ্জের বুদ্ধের আবক্ষ মূর্তি ইত্যাদি। জাদুঘরে অনেক মূর্তি ছিল, পাহাড়টার গাছপালা সব দেখলাম, দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। যাতায়াত ব্যবস্থাটা আপনার খারাপ লাগছে, এটা যদি উন্নত হতো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। এই সময় আমরা যে স্ট্রাকচারগুলো করি, বিল্ডিং যেগুলো করি, সেগুলোর যে ডিউরেবিলিটি বা যেটার স্থায়িত্ব, তার থেকে এদের স্থায়িত্ব অনেক বেশি। আমরা এখন এই যুগের থেকেও কিন্তু এই পর্যায়ে রিস্ক করতে পারবো না। পাহাড়পুরে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য খাবার ও থাকার ব্যবস্থাও আছে। এই ঐতিহাসিক জায়গাটি সংরক্ষণের পাশাপাশি দর্শনার্থীদের ভালো মন্দ আমরা দেখভাল করে থাকি। যেমন এখানে পুরো এরিয়ার ভিতর আপনি পর্যাপ্ত দর্শনার্থীদের জন্য বসার বেঞ্চ পাবেন, শেড আছে, বৃষ্টিকালীন সময় তারা শেডে অবস্থান করতে পারে। খাবার দাবারের জন্য ভিতরে ক্যান্টিনের ব্যবস্থা আছে, মহিলাদের মাতৃদুগ্ধ কর্নার, নামাজের জায়গা। যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য রেস্ট হাউস, ডরমেটরির ব্যবস্থা আছে। পাহাড়পুর মূলত পাল রাজ্যের রাজধানী, তখনকার সময়ের বিশ্ববিদ্যালয় এটি। পাহাড়পুর বৌদ্ধ বিহারে ধর্মচর্চা ও জ্ঞান অর্জনে তিব্বত, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং মায়ানমার থেকে আসতেন বৌদ্ধরা। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব নবম শতকে এই বৌদ্ধবিহার নির্মাণ করেন। এই ঐতিহাসিক স্থাপনাটি 1879 সালে আবিষ্কার করেন ইংরেজ প্রত্নতত্ত্ববিদ এবং সামরিক প্রকৌশলী, ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, স্যার আলেকজান্ডার ক্যানিংহাম। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।